উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইকে সরকারি প্রচার, বিধিনিষেধকে থোড়াই কেয়ার। সরকারে থাকা তৃণমূল কংগ্রেস দলের আগামী নির্বাচনকে সামনে রেখে প্রচার মিছিল লাগাতার চলছে জোর কদমে। এবার স্কুল সংলগ্ন স্কুলের মাঠে তৃণমূলের দলীয় অনুষ্ঠান এবং সেখানে দেখা গেল সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে খেলা হবে, গান বাজিয়ে চলছে মিউজিক্যাল চেয়ার। আর অন্যদিকে একাদশ শ্রেণীর স্কুলে পরীক্ষা চলছে। বুঝুন কাণ্ডটা একবার। পরীক্ষা চলছে আর সেখানে তারস্বরে মাইক বেজে চলেছে, কোনো ব্যাপারই নয় যেন। আর এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এক ঝলকে দেখুন সেই ভিডিওটি। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার মাহাতো স্কুল সংলগ্ন স্কুলের মাঠ। আগের দিন দেখা গেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাংলার বাড়ি প্রকল্প নিয়ে গ্রাম পরিক্রমা করে সরকারি প্রচার চলছে এবং বিডিও অফিস থেকেই প্রচার গাড়ি সরকারি প্রকল্প প্রচারের জন্য দেওয়া হয়েছে বলে জানা যায়। ঘটনায় বিডিও অফিসেই ধর্নায় বসেন বিজেপি নেতা সৌমেন কারফা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সরকারি প্রচারে মাইক কিভাবে ব্যবহার করা হয়, এই প্রশ্ন তুলে বিডিওকে একাধিকবার ফোন করেছিলেন বিজেপির যুব মোর্চার বর্ধমান বিভাগের কনভেনর সৌমেন কারফা। অভিযোগ, বিডিও কল রিসিভ করেননি, আর তাতেই রেগে শটান ভাতারের বিডিওর চেম্বারের সামনে ধর্নায় বসে পড়লেন সৌমেন কারফা। সোমবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিডিও অফিস চত্বরে। ঘটনার সময় বিডিও দেবজিৎ দত্ত ছিলেন নিজের কোয়ার্টারে। পঞ্চায়েত সমিতির সভাপতির অফিস ঘরে তখন বৈঠক চলছিল। ওই বৈঠকে ছিলেন ভাতারের তৃণমূল বিধায়ক মান গোবিন্দ অধিকারী। চিৎকার চেঁচামেচি শুনে তিনি বেরিয়ে আসেন। এরপর সৌমেন কারফাকে সেখান থেকে উঠতে বলেন। না শোনায় বিধায়কের হস্তক্ষেপে সৌমেন কারফার সঙ্গে আসা তার দলের কয়েকজন কর্মী যুব নেতাকে সরিয়ে দেওয়া হয় জোর করে। এদিন পুনরায় পরীক্ষা চলাকালীন নিয়ম নীতি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে তৃণমূলের দলীয় ক্রীড়া অনুষ্ঠান হতে দেখা গেল। বিজেপি নেতা সৌমেন কারফা প্রশ্ন তুলেছেন, বিধিনিষেধ নিয়ম শৃঙ্খলা কি কেবলই বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য? বিজেপি নেতার কি অভিযোগ শুনে নিন। আমরা এর কদিন আগেই বিডিও অফিস থেকে বাংলার বাড়ির ট্যাবলো মাইক দিয়ে প্রচার হচ্ছিল দেখেছি সরকারি প্রোগ্রামে। বিডিও অফিসে যখন বিডিওকে ফোন করায় না ধরায় আমরা ধর্নায় বসি বিডিও অফিসের চেম্বারের বাইরে, তখন বিডিও কার্যত ন্যাকাশে যে বলেন আমি জানি না, আমরা দেখছি। আজকে তৃণমূলের একটি দলীয় প্রোগ্রাম, সেখানে মাহাতা গ্রামে মাহাতা স্কুলের পাশেই স্কুল সংলগ্ন যে মাঠ আছে সেই মাঠে মাহাতা স্কুলে ক্লাস 11-এর পরীক্ষা চলাকালীন সেখানে বক্স বাজিয়ে সাউন্ড সিস্টেম উচ্চস্বরে বাজিয়ে সেখানে ফুটবল খেলা এবং তৃণমূলের খেলা হবে গান বাজছে। তাহলে আমরা প্রশ্ন তুলতে চাই, এ রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শব্দবিধি শুধুমাত্র কি বিজেপির জন্য, তৃণমূলের জন্য কি কোনো রকম শব্দবিধি নয়? আসলে এখানকার প্রশাসন, ভাতারের বিডিও এবং ভাতারের প্রশাসন তৃণমূলকে কার্যত সমস্ত রকম আইন কানুন ছেড়ে তাদেরকে রেখেছে। যত আইন শুধুমাত্র বিজেপির। একটা কথা মনে পড়ছে, আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন, দিদিমারা, যে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। এই তৃণমূলের রাজত্বে, মমতার রাজত্বে পশ্চিমবাংলার অবস্থাও তাই। যত নিয়ম বিজেপির জন্য আর তৃণমূলের জন্য সব কিছু ছাড়। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, স্কুল শেষে বিকেলে এই কর্মসূচি হয়েছে। সাউন্ড সিস্টেম যেখানে বাজানো হয়েছে সেই মাঠের আশপাশে কোনো পরীক্ষার্থীও ছিল না, কোনো জনবসতি নেই। বিজেপি বিনা কারণে এটাকে ইস্যু বানাতে চাইছে, তাতে কোনো লাভ হবে না। তৃণমূল নেতা বাকবুল ইসলাম কি বলছেন শুনুন। ভাতারের মাহাতা হাই স্কুলের মাঠে একটি খেলা আমাদের দলের ছেলেরা পরিচালনা করেছে। খেলাটি হয়েছে বিকেলে স্কুল আওয়ারের পরে।
এবং সেখানে বক্স ব্যবহার করা হয়েছে, অত্যন্ত নিচু স্বরে সেটা বেজেছে। এবং এখানে কোনো পরীক্ষার্থী বা জনবসতিও সেইভাবে নেই, কাজেই কারো কোনো ডিস্টার্ব হওয়ার কথা না। বিজেপি অকারণে এটাকে ইস্যু করছে, তাদের হাতে আর কোনো কাজ নেই, আমাদের দলের বিরুদ্ধে বলার মতো কোনো কথাও নেই, তাই অকারণ ছোট ছোট বিষয়কে ইস্যু করে তারা আমাদের দলের সমালোচনা করছে। মানুষ এতে কর্ণপাত করবে না, বিজেপির এতে কোনো লাভ হবে না। বিজেপির এই তৃণমূল বিরোধী উৎসাহ তার মূল্য। আমার সহকর্মী সুজাতা মেহরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিন্তু বারবারই দেখা গেল যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কিন্তু বিধিনিষেধকে অমান্য করতে, যেরকম দেখা গেছে বিভিন্ন মিছিল মিটিংয়ে তৃণমূল কংগ্রেসকে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করতে। অন্যদিকে এরকমই যেটা দেখা গেছে যে যেটা প্রশাসনিক স্তর থেকেও বাংলার বাড়ি প্রকল্পের যে ঘোষণা অনুদানের সেই যে গাড়ি ট্যাবলো, সেই গাড়িতেও কিন্তু মাইক ব্যবহার করে এলাকাকে পরিক্রমা করতে, এবং এই সব নিয়েই কিন্তু বারবারই প্রশ্ন উঠেছে। কিন্তু আবারও যেটা দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ দলীয় শাসক দলের পক্ষ থেকে তাদের যে দলীয় কার্যক্রম ক্রীড়া অনুষ্ঠান, সেটা কিন্তু পরীক্ষা চলাকালীন, যেটা একাদশ শ্রেণী পরীক্ষা চলছে স্কুলে, মাহাতা স্কুলে, সেই মাহাতা স্কুল সংলগ্ন যে মাঠ রয়েছে খেলার, সেই মাঠেই কিন্তু ক্রীড়া অনুষ্ঠান চালাতে, এবং সেখানে দেখা গেল কি যে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করতে সেখানে খেলা হবে, গান চলতে। এই সবগুলি এখন বিতর্কের জায়গায় সৃষ্টি করেছে, এবং বারবারই যেটা দেখা গেল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো রকম উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না, এই বিধিনিষেধ কিন্তু রয়েছে। অন্যদিকে বারবারই এই বিধিনিষেধ ভঙ্গ করতেও কিন্তু দেখা গেল শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এই নিয়েই বিজেপি কিন্তু সরব হয়েছে, তাদের বক্তব্য সব বিধিনিষেধ সবকিছু নিয়ম কানুন কি শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য? তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে এই যে অনুষ্ঠান কার্যক্রম এগুলো কোনোটাই কিন্তু বিধিনিষেধ নাকি ভঙ্গ করেনি, তার কারণ তারা যখন এই খেলা হবে গান চালিয়ে ওখানে যে অনুষ্ঠান করেছিল ক্রীড়া অনুষ্ঠান দলীয়, যেখানে মিউজিক্যাল চেয়ার চলছিল, এই সব অনুষ্ঠানই নাকি পরীক্ষা যখন হচ্ছিল সেই স্কুল আওয়ারে হয়নি, স্কুল আওয়ারের পরেই নাকি এই অনুষ্ঠান করা হচ্ছিল, এবং ওই এলাকা নাকি জনবহুল এলাকা নয়, তাই সেখানে কোনো রকম প্রভাবও ফেলেনি। কিন্তু প্রশ্ন উঠছে যে বারবার শাসক দল তৃণমূল কংগ্রেস যখন এই কার্যক্রমগুলো করছে, তাহলে কি তৃণমূল কংগ্রেস শাসক দলে থাকার জন্যই তারা কি সমস্ত বিধিনিষেধ আইন কানুনের ঊর্ধ্বে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে একটা বড় জায়গায় উঠে আসছে। বিজেপির দাবি, এটা বারবারই তারা প্রতিবাদ করেছে, এমনকি বিডিও অফিসে ধর্নায় বসতেও দেখা গেছে বিজেপি নেতা সৌমেন কারফাকে, এবং তখনও কিন্তু দেখা গেল কি যে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন তিনি এসে কিন্তু তাকে সেখান থেকে উঠিয়ে দিচ্ছেন তার দল বল নিয়ে। সেই নিয়ে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। বাংলার বাড়ি প্রকল্প যেটা কিন্তু সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্প যেটা বিডিও অফিস থেকে ওই ট্যাবলো বেরিয়েছিল এমনটা জানা যাচ্ছে, সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিভাবে মাইক ব্যবহার করে উচ্চস্বরে এলাকা পরিক্রমা করে, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। সব বিধিনিষেধের ঊর্ধ্বে কি তাহলে শাসক দল? তারা শাসকের রয়েছে বলে কি তারা কোনো কিছুই আইনের মধ্যে পড়েন না? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।